যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। সত্যি বন্ধুরা, যুগের পর যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আর তিনি হলেন আমাদের সবার প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, আজকের গল্প অনামুখ কে। সাথে থাকো আর শুনতে থাকো। অনামুখ তাদেরই বলা হয়, ভোরবেলা সবার প্রথমে যার মুখ দেখলে সেদিনই কোনো না কোনো বিপদ ঘটবেই। এমনই একটা ঘটনা ঘটেছিল গোপালের সাথে। মহারাজ কৃষ্ণচন্দ্র অনামুখদের সম্বন্ধে বিশেষ কঠোর ছিলেন। অনামুখদের তিনি কঠিন শাস্তি দিতেন। একদিন রাত্রে গোপাল প্রবল ঝড় বৃষ্টির জন্য নিজের বাড়িতে যেতে পারেনি। বাধ্য হয়ে রাজবাড়িতে অতিথিশালায় ঘুমিয়েছিল। পরদিন মহারাজা ঘুম থেকে ওঠার পর বারান্দা থেকে প্রথমেই গোপালকে দেখলেন। দূর থেকে গোপাল মহারাজকে দেখে অতিথিশালা থেকেই মহারাজের উদ্দেশ্যে নমস্কার জানালো। প্রণাম মহারাজ। সেই দিনই মহারাজ নাপিতের কাছে ক্ষৌরকার্য করতে গিয়ে মহারাজের গালের একটা জায়গায় কেটে গেল। গাল কেটে যাওয়াতে মহারাজা ভাবলেন, আচ্ছা, গোপালটা নিশ্চয়ই অনামুখ, নইলে আমার গাল কাটলো কেন? সিপাহী, যাও এক্ষুনি গোপালকে ধরে আনো। সাথে সাথে মহারাজের সিপাহীরা গোপালকে পাকড়াও করে মহারাজের সামনে ধরে আনলো। মহারাজ, সকাল সকাল আমাকে তলব করেছেন কেন? মহারাজা বিরক্ত হয়ে গোপালকে বললেন, গোপাল, তোমার মতো অনামুখ বেঁচে থাকলে পৃথিবীর লোকেদের বহু ক্ষতি হবে। জানো, আমার রাজ্যে অনামুখদের চরম শাস্তি দেওয়ার বিধান রয়েছে। আজ ভোরবেলায় ঘুম থেকে উঠে অতিথিশালার দিকে নজর পড়তেই তোমায় দেখতে পাই, তারপরেই আমার গাল কেটে গেল। সামনে থাকা নাপিতও মহারাজের কথায় সায় দিয়ে বললে, আজ 14 বছর ধরে মহারাজের ক্ষৌরকার্য করছি, আজ পর্যন্ত কাটা তো দূরে থাকুক, একটুও আঁচল লাগেনি। এই প্রথম অঘটন ঘটল। মহারাজ, আপনি একদম ঠিক কথা বলেছেন, গোপালই অনামুখ। এরপর মহারাজ ভয়ানক রেগে গোপালকে বললেন, গোপাল, অনামুখের অপরাধে তোমায় আমি প্রাণদণ্ডের শাস্তি দিচ্ছি। গোপাল তখন মহারাজকে বললে, মহারাজ, আপনার আদেশে যদি প্রাণ যায় আমার আক্ষেপ করার কিছুই নেই, কিন্তু একটা কথা নিবেদন করতে পারি কি? গোপাল, একটা কেন, যা বলতে চাও বলো। দ্বীপ্রহরের মধ্যেই তোমার প্রাণদণ্ডাদেশ কার্যকর করা হবে। গোপাল তখন মহারাজকে বললে, মহারাজ, আপনি শয্যা থেকে উঠে প্রথমে আমায় দেখেছেন বলে আপনার সামান্য একটু গাল কেটে গেছে, কিন্তু শয্যা থেকে উঠে প্রথমে আমি আপনাকে দেখেছি বলেই আমার প্রাণ যাচ্ছে। তাহলে বলুন, আমাদের মধ্যে কে বেশি অনামুখ, বলতে পারেন মহারাজ? গোপালের কথা শুনে মহারাজ বললেন, গোপাল, আমি মোটেই অনামুখ নই। তোমার প্রাণ আর যাচ্ছে না, কারণ তোমার প্রাণদণ্ডাদেশ আমি এই মুহূর্তে মকুব করে দিচ্ছি। গোপাল মহারাজকে চোখে আঙুল দিয়ে তার ভুলটা ধরিয়ে দিল। সে যাত্রায় গোপাল বেঁচে গেল।
ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।